একজন মেয়েকে 50 থেকে 60টা সাপের উপর কবর দেওয়া হয়েছিল। 1986 সালে গার্সির এক পত্রিকায় সেই মায়ের লেখা চিঠি প্রকাশ পায়। তিনি লিখেছিলেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে। তাকে দাফন করার জন্য কবর খনন করা হলে সেখানে 50 থেকে 60টা সাপ কিলবিল করছে। এই অবস্থা দেখে তৃতীয়বারও কবর খনন করা হয়, কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল। অতঃপর সকলের সাথে পরামর্শ করে ওই সাপের উপরেই কবর দেওয়া হয়েছিল। মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অর্থাৎ আমার স্বামী নিজের মাথা চুল ছিঁড়া শুরু করেছিল আর বলছিল, আমার মেয়ে নামাজ রোজা সবকিছু করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা তা শুনিয়ে দিত। এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা। অথচ সে আজ কবরে ধনুকের ন্যায় বেঁকে আছে। 1414 হিজরি শাবান মাসে আমার এক বন্ধু সে আমাকে জানালো কারঙ্গি এলাকার একটি ঘটনা। আমার আত্মীয়ের এক যুবতী মেয়ে মারা গেছে। মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবাও কবরে নেমেছিল। বাড়ি ফিরে এসে তার মনে পড়ে সে তার মানিব্যাগ কবরে ফেলে এসেছিল, যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ। তাই তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। আবার কবর কুড়ে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে কাঠ সরানোর পর মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরে চিৎকার করে দূরে সরে এলো। কেন চিৎকার করছে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, আমি দেখেছি তার সাদা কাফনের কাপড় নেই, তার মাথার চুল দিয়ে তার পা বাঁধা। ভয়ঙ্কর কিছু বিচ্ছু নেই প্রাণী তাকে গ্রাস করে সারা দেহে লেপ্টে আছে। অতঃপর মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম। জানা গেল না তার কোনো খারাপ দিক, শুধু তার বাবা মা বলেছিল তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল, সে কখনোই পর্দা করেনি। কবরের আযাবের বই থেকে। আমরা পর্দাকে কত সস্তা ভেবে নিয়েছি, আর উম্মুল মুমিনিনরা কিভাবে নিয়েছিলেন। আফসোস, শাহাদাতের রাতে শোকাতুরা স্ত্রীর ওড়না একটু সরে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওড়না ঠিক করো। বেগানা লোক, তোমার একটা চুল দেখার চেয়ে তীব্র মৃত্যুর যন্ত্রণাও আমার জন্য অনেক সহজ।